জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো রোজগার মেলা। আর এই মেলায় বেকারত্ব থেকে মুক্তি পেল 264 জন। সোমবার জলপাইগুড়ি জেলা শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে অবস্থিত বিএসএফ এর রাধাবাড়ি সেক্টরের দপ্তরের সমগ্র দেশের সঙ্গে আয়োজন করা হয় রোজগার মেলা। মূল অনুষ্ঠানটি দিল্লি থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অঞ্চলে অনুষ্ঠানটিতে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। এদিনের এই রোজগার মেলা থেকে যুবক যুবতী মিলিয়ে মোট 264 জনের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মসংস্থান হয়েছে বলে জানান মন্ত্রী সুকান্ত মজুমদার। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় এবং তার মার্গদর্শনে রোজগার মেলার মাধ্যমে প্রায় ৭১,০০০ নতুন চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সরকারের টার্গেট ছিল ১০ লক্ষেরও বেশি চাকরি দেওয়া আমাদের পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের যুবকদেরকে। আজকে আমাদের রাধাবাড়ি বিএসএফ ক্যাম্পে ২০০রও বেশি শিক্ষিত যুবক এবং যুবতী, তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা উদ্বোধনের মাধ্যমে এবং আমি তুলে দিলাম আমাদের সাংসদ জয়ন্ত রায়, আইজি বিএসএফ নর্থ বেঙ্গল সূর্যকান্ত শর্মা মহাশয় এবং বিএসএফ এর অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। বেকারত্ব থেকে মুক্তি পাওয়া সুইটি শর্মা বলেন, আজ খুব গর্ব অনুভব হচ্ছে, কারণ বিএসএফ এ যোগদান করে দেশ সেবার কাজ করতে পারবো। मुझे एसएससी जीडी के थ्रू बीएसएफ में नौकरी मिला है। बहुत गर्व का महसूस हो रहा है मुझे कि मुझे देश सेवा करने का मौका मिला है। वही हार्ड वर्क करके थोड़ा पढ़ाई करना पड़ा और बहुत सारे एग्ज़ाम्स दिया और एग्ज़ाम क्लियर करके हो गया। फैमिली तो मतलब मेरे पापा तो उतना कुछ नहीं करते, मम्मी का जॉब है गवर्नमेंट, और मेरा भाई का भी अभी डिफेंस में हो गया और मेरा भी हो गया जॉब। সুইটি ছাড়াও পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার কৃষ্ণা শর্মা মুখে এক গাল হাসি নিয়ে সগৌরবে বলেন, আজ খুব আনন্দের দিন, অনেকগুলো পরীক্ষা দেবার পর আজকে এই দিনটি এসেছে। এছাড়াও এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএসএফ এর উচ্চ আধিকারিক জানান, আজকে দেশের বিভিন্ন রাজ্যে 264 জন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে চাকরিতে যোগদান করার সুযোগ পেল। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।